জানেন কি, ঢাকায় এমন এক সুড়ঙ্গ আছে যা দিয়ে দিল্লি যাওয়া যায়। যদিও কথিত আছে সেই সুড়ঙ্গে একবার প্রবেশ করলে কেউ জীবিত ফেরে না। সুড়ঙ্গ আছে, ওই পাশে এই পাশে একটা সুড়ঙ্গ আছে। এখানে একটা সুড়ঙ্গ পথ আছে। না, আমি আসলে স্পেসিফিক বলতে পারবো না। সুড়ঙ্গ যেন গভীর কোনো খাত। সুড়ঙ্গের কথা শুনলে যে কারো মনে জাগে অদ্ভুতুরে শিহরণ। সুড়ঙ্গ মানেই যেন হাজারো রহস্যের অমীমাংসিত জাল। যুগের পর যুগ চলতে থাকে এই রহস্য উন্মোচনের চেষ্টা। আবার কিছু কিছু রহস্যের জন্মই হয় শুধু মুখের কথায়। কেউ বলে অপশক্তি, আবার কেউ বলে অলৌকিকতা। এমনি না জানা হাজারো প্রশ্নের রহস্যময় এক সুড়ঙ্গ লালবাগ কেল্লা। মুঘল আমলের সবচেয়ে প্রাচীনতম নিদর্শন লালবাগ কেল্লা। যেই লালবাগ কেল্লাকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য। প্রতিদিন প্রায় হাজারো দর্শনার্থী ঘুরতে আসে এই লালবাগ কেল্লাতে। আজ আমরা দাঁড়িয়ে আছি লালবাগ কেল্লায়। আজ আমরা জানার চেষ্টা করব লালবাগ কেল্লাকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ। লালবাগ কেল্লার ঐতিহাসিক গুরুত্ব তো রয়েছেই, আছে এর নানা আকর্ষণ, কিন্তু ভিন্ন এক চোরাটান আছে কেল্লার সুড়ঙ্গ পথ নিয়ে। আছে প্রশ্ন, কোথায় গিয়ে ঠেকেছে এই পথ, কি আছে পথের শেষে, কিংবা রহস্যের কোন চোরাবালিতে একাকার হয়ে আছে এর গভীরতা। লাল কেল্লার এই সুড়ঙ্গ ঘিরে আছে ভয়ানক সব গল্প। কেউ বলেন এখানে আছে অপশক্তির প্রভাব। ক্লাস 7-এ ছিলাম তখন মানে বইয়ে পড়ছিলাম যে লালবাগ কেল্লা, নিজের চোখে দেখতেছি লালবাগ কেল্লাটা, যেটা বইয়ে দেখছিলাম এটা আজকে নিজ শরীরে এখানে দাঁড়িয়ে দেখতেছি, খুব ভালো লাগছে। এখানে আসলে পুরাতন মানে ঐতিহ্যবাহী একটা বিষয়, যেটা আমাদের দেশের জন্য মানে অনেক অনেক পুরাতন। যেমন শায়েস্তা খানের ওদিকে একটা সমাধি দেখলাম, শায়েস্তা খানের কথিত ছোট মেয়ের সমাধি, পরিবিবির সমাধি। ঐতিহাসিক স্থান হিসেবে এটা অন্যতম আমাদের বাংলাদেশ। ইতিহাসবিদদের মতে লালবাগ কেল্লার নিচে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ, তবে এর মধ্যে একটি সুড়ঙ্গ নিয়েই রহস্য দানা বেঁধেছে। আসলে ভিতরটা অনেক ঝুঁকিপূর্ণ মনে হয় আমার কাছে, কারণ বিল্ডিংগুলোও তো অনেক পুরাতন না। যেহেতু এটি অনেক পুরনো এবং কোনো খনন কাজ হয়নি, সেহেতু এটিকে নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা রকম লোককথা। তালাবদ্ধ সুড়ঙ্গটির পথ ধরে একসময় দিল্লি পর্যন্ত যাওয়া যেত বলে কথিত আছে। আবার অনেকের ধারণা এখানে কেউ একবার প্রবেশ করলে কেউ আর জীবিত ফেরে না। কিন্তু আসলেই কি তাই? কেল্লার দায়িত্বরত কর্মকর্তারা অবশ্য বলছেন এসব কেবলই প্রচলিত গল্প, যা বাস্তবতা থেকে বহুদূর। লালবাগের এই সুড়ঙ্গ পথটি বুড়িগঙ্গা নদীর পাড়ে গিয়ে ঠেকেছে, কিন্তু ঢাকার নগরায়ন বৃদ্ধির সাথে সাথে বুড়িগঙ্গার প্রশস্ততা অনেক কমেছে, আর ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে সুড়ঙ্গ পথটি। বর্তমানে এটির কিছু অংশ মাটি চাপা দিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে। আর্কিওলজির একটা চ্যাপ্টার, যে এখানে অনেক নিদর্শন আছে পুরাতন, এগুলা দেখার জন্য, জানার জন্য। বুড়িগঙ্গার যে একদম মোলে এটা প্রাচীর দুর্গ গড়ে তোলা হয়েছিল। আর্কিওলজিস্টের চিন্তাভাবনা থেকে যে এগুলা অনেক সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করা হতো। তো আমাদের মেইন কনসার্ন বা মেইন জানার বিষয়টা হলো এই দুর্গটা সম্পর্কে। তো দুর্গটা মেইনলি শায়েস্তা খান বানিয়েছিল, এর সাথে অ্যালাইন করে যে আমাদের ইন্ডিয়াতেও কিছু আছে, ইন্ডিয়াতে কিছু দুর্গ আছে, তো সেই সেম আদলে মুঘল আমলের যে আদল, সেই আদলে এই দুর্গটাও তৈরি করে। লালবাগ কেল্লা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এটি মুঘল শাসনকালের অন্যতম প্রভাবশালী স্মৃতিচিহ্ন হিসেবে পরিচিত। কেল্লার মধ্যে রয়েছে একটি মসজিদ, একটি ভ্রমণ বাড়ি, একটি দৃষ্টিনন্দন উঠান এবং রাজকীয় প্রাসাদ। লালবাগ কেল্লায় 3টি ফটক থাকলেও এর মধ্যে 2টি ফটক বন্ধ রাখা হয়েছে। প্রবেশ পথ ধরে সামনে এগিয়ে গেলে দেখা যায় শায়েস্তা খানের কন্যা পরিবিবির সমাধিস্থল। এই সমাধিস্থলও অনেক দর্শনার্থীকে আকর্ষণ করে। দেশি ও বিদেশি পর্যটকদের আকর্ষণ ধরে রেখেছে এই মুঘল স্থাপনা। Oh, we love this place. We started to prepare for our visit to Bangladesh and especially Dhaka, and it was the first place that we read about that it's a must. You know, it's kind of symbol of the love, no? I love it, and you know, we love the color, and you know, we love the history of that. So that's why we are here. Because I have a pupil, I am a teacher in Spain. I came here this for a tourist, and I came for the wedding. This is a place very important in Bangladesh, in Dhaka. ইতিহাস পরবর্তী প্রজন্মের মাঝে বেঁচে থাকে, তাই সময় পেলে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন লালবাগ কেল্লা থেকে। এইসব ঐতিহাসিক স্থাপনার যত্ন নিতে হবে সবাইকে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।